একটা কথা আছে, ওরফে মানুষ বলে যেই দিন যায় ভালো যায়, আগামী দিন কি হবে তা কেউ জানে না। 1 বছর চলে গেল, আমার তোমার জীবনের একটা অংশ দ্বীন ইলম শিক্ষার কাজে, মাদ্রাসায় ভর্তি হইয়া পড়াশোনার কাজে দিনগুলি গেছে, ভালো গেছে। আগামীতে এর চেয়ে মুক্ত ফ্রেশ দিন আসবে কিনা চা নাই। ফিতনাও হইতে পারে, ঝামেলাও হইতে পারে। আমরা কামনা করি না ফিতনা ঝামেলা হোক, আশঙ্কা তো আছে। এই জন্য যে সময়টা নগদ পাওয়া যায় এই সময়টা গুরুত্ব বেশি দিতে হয়। এই যে এখন বছর শেষ পরীক্ষা দেওয়া বাড়ি যাইবা, যাদের বাড়ি যাওয়ার অনুমতি আছে যাইবা, তার বাড়িতে যায় কি করবা? বাড়িতে যায় কি করবা তোমরা? খালি ঘুরবা, সাইকেল লইয়া চক্কর দিবা, অমুকের বাড়ি অমুক বন্ধু। সারাদিন মায় তালাশ করে পাইব না, খাওয়ানোর লেগা তালাশ করে পাইব না। এরকম করবা নাকি ভদ্র মানুষের মতো মায়ের কাছে থাকবা, বাড়িতে থাকবা, মার কাজকর্ম আগায় দিবা, মার সাথে কথা কইবা, গল্প করবা? মার থেকে দূরে আসো, এই কদিন মায়ের কাছে থাকবা। মহদিয়া মা, মহদিয়া মোবাইল। আমি কিন্তু মায়ের কাছে থাকতে কইছি, মোবাইলের কথা কই নাই। কিন্তু বাড়িতে গিয়া কেউ মোবাইলের মোয়াটা ধরবা না, বাড়িতে থাকলেও হাত দিয়ে ধরবা না, কেউ দেখবা না, নেট না, জাল না, কোনো কিচ্ছু না। এই হাত দুটাকে পাক সাফ রাখবা, হাত দিয়ে ধরবে, শুইবে না পাক। হাত পাক রাখলে না ধরা হইলে বাকিটাও পাক থাকবে। মোবাইল দেখবা, চোখ না পাক হইব, চোখ না পাকার লগে লগে দেমাগ না পাক হইব, পরে পড়াশোনার থেকে বঞ্চিত হইবা। যারা মোবাইল দেখে তারা পড়াশোনার থেকে বঞ্চিত হয়। এই জন্য তোমাদের কাছে বিশেষ অনুরোধ এবং সবক দেওয়া হইল, বাড়িতে গিয়া মায়ের কাছে থাকা, মোবাইল না ধরা, মায়ের সাথে কথা বলা, মায়ের ফুটফরমাস শোনা। জাগো বাড়িতে টিভি আছে, কার কার বাড়িতে আছে টিভি? আছে কার কার বাড়িতে? এতটাও নষ্ট, ওই যে আস্তে আস্তে ওটাইছে ওটাও। এই যারা টিভি আছে, টিভি ভাঙ্গিয়া থুই আসে পারবা, কেড়ে টুকরা টুকরা করে তার পুরস্কার দেব। কেনা পারবা কৌ? নষ্ট ভাঙকে লাভ নাই, ভালোটা ভাঙবা। যে ভাঙ্গিয়া থুই আসা পারো বাইরে, টিভি রাখবার দিন না বাড়িতে, তাহলে তারা পুরস্কার দেবো। কেনা কেনা পারবা কৌ? এই পুরস্কার যায় আমার কাছ থেকে কেনা নেয়, তাই চিন্তা করতেছি। নামাও হাত, নামাও, দিই কিরম ভাঙবা? তুমি বাবা দিয়ে ভাঙতে পারবা? নামাও। টিভিও দেখবে না, টিভি হলো সবচেয়ে খারাপ জিনিস, মোবাইল তার চেয়ে খারাপ। বাড়িতে কি করবা? ঠিক মতো নামাজ 5 ওয়াক্ত, বাপের শুদ্ধ লইয়া মসজিদে, একলা একলা না। ছোটো মানুষকে আমি একলা যাবার না। বাপ অলসতা করলে তোমারও ছেলে বাপও গেল, তোমার নামাজও হইলো, বাবারটাও হইলো। বাবার শুদ্ধ হলে, যার বাবা নাই বাইরে লয়ে যাবা। আর কি, যেই পড়াটা পড়ছো ভুলে যাবে, না পড়লে নিয়মিত বাড়িতে পড়বা। যারা হেফজখানায় পড়ছো, যেই কপড়া মুখস্থ হয়েছে, বাড়িতে গেলে গার্জিয়ানরা খালি তাইলে ঝুলে খাওয়াইব, আদর করে ঘুমাই থইব, পড়াইব না, পড়তে কইব না। এতে বইলে শেষ হয়ে আইবা, ফিরে আইসা আবার ফিরে হেঁটে পড়ানো লাগবো বছর শেষ। গার্জিয়ানরা যারা আছেন খালি আদর করে খাওয়ায়েন না, যা পড়া পড়ছে বাড়িতে নিয়মিত পড়াইবেন, কমপক্ষে 3 পারা তেলাওয়াত করাইবেন। যদি এটা করতে পারেন তো ছেলেমেয়েরা আগাইতে পারবো, আর নাহলে যেই সেই খালি পিছাইব।
ভুলে গেলে ভোলাটা মনে করা বড় কঠিন, না পড়াটা মনে করুন যায়, ভুলে গেলে ভোলাটা মনে করা বেশি কঠিন। গার্জেনরা আলসেমি কইরা অতি আদর কইরা বাচ্চাদেরকে পড়া ভোলায় দেয়। কেউ কেউ থাক গিয়া দিন পরে আইসে বাড়তে একটু গুরুক গারুক, এই আদর আদর না, এই আদর অনাদর, বাচ্চাকে জাহান্নামে পাঠানো। বিশেষ করে মায়েরা যারা আছেন, আপনারা সাবধান, সতর্ক হন, এই কাজগুলি করবেন না। আপনারাও বাড়িতে মোবাইল চালাইবেন না, প্রয়োজনে কথা বলবেন ঠিক আছে, নেট না, কোনো কিছু দর্শন না, দেখা না। মোবাইলের দ্বারা ভালো জিনিস আসার চেয়ে খারাপ জিনিস বেশি আসে, গুনার জিনিস বেশি আসে। এতে মন মেজাজ নষ্ট হয়, আমল নষ্ট হয়, ইমান নষ্ট হয়, আল্লাহর মোহাব্বত থাকে না, আল্লাহর ভয় থাকে না, উল্টা হয়। এই জন্য গার্জিয়ানদের কাছে অনুরোধ থাকলো, শতভাগ দূরত্ব বজায় রাখবেন, আর আগামীতে টাকা বাকি না পড়ে আমাদের এতে অনেক পারিশ্রমিক কষ্ট হয়। আশা করি আপনাদের বাচ্চাদের স্বার্থে প্রতিষ্ঠানের কল্যাণ কামনা টাকাগুলি দিয়ে দিবেন। প্রত্যেক ছাত্র যারা আছো, তোমরা তোমাদের বয়সের ছাত্র অছাত্র পাইবে বাড়িতে, তোমাদের বয়সের অনেক মানুষ বাইরে যারা মাদ্রাসায় পড়ে নাই, ভর্তি হয় নাই। তোমরা প্রত্যেকেই এগুলো কথাবার্তা কয়ে এক দুজনকে, কমপক্ষে 3 জনকে ছাত্র লইয়া মাদ্রাসা আমরা পড়ি লজাই, মাদ্রাসায় দেখ কিরকম, তাদেরকে দেখে দেখে উৎসাহিত কইরা নিয়ে আসবা। তারা যদি এসে ভালো হয়, কোরআন হাদিস শিখে দিনদার হয়, তাদের সকলের সব তিন পাইবা, দিন জিন্দা হবে। আরেকটা কথা, সেটা হলো এই, কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবে না, কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। নামাজ যদি কাজা হয়ে যায় কোনো কারণে, প্রথমে সেই নামাজটা আদায় করে তওবা করে নিবা, তারপরে অন্য কাম। সাইকেলের সাথে বন্ধুত্ব থাকবে না, খারাপ ছেলের সাথে না, মোটর সাইকেলের সাথে না, মোবাইলের সাথে না, চায়ের বন্ধুত্ব পরিত্যাগ করতে হবে। কয় বন্ধু ছাড়তে হবে? কি কি কও? সাইকেল, মোটর সাইকেল, দুষ্ট মানুষ আর মোবাইল। মন থাকবো? আর টিভি ভেঙে তুই আসতে নাকি? সত্য কথা বলতে হবে, মায়ের কাছে থাকতে হবে, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়তে হবে। একা না পড়ো, বাপ শুদ্ধা মসজিদে লিয়ে যাইবা। যে বাপ নামাজ পড়তে না যায়, তাহলে বাড়িতে খাওয়ান দাওয়া বন্ধ করে দিও, যে খাম না তো মরতে, তোমার নামাজ পড়ো না। বুঝাইতে পারলাম? কেনাকার পারবা? এরকম সাহস কইরা পারবা তো? সত্যি কইলা বুঝুম ঈদের পরে কিরম পারবা? কি কয়? আল্লাহ পাক সবাইকে রহমকরম করুক, হিম্মত দিক, সেই সালামতে রাখুক, ফিরে আসার তৌফিক দান করুক। ওরা ভুলে আইসো না, পরে হাত করে আইসো। যার যার টাকা পয়সা বাকি আছে জানলা, টাকা পয়সা সব নিয়ে আসবা, কারো টাকা পয়সা বাকি না থাকে। 28 তারিখ 8 শাওয়াল, 28 মার্চ কৌশে কি বার কইলাম? জুড়ে কও। 28 মার্চ 8 শাওয়াল শনিবার মাদ্রাসায় হাজির হইতে হবে, ভর্তি শেষ করতে হবে। কয় তারিখ কইলাম? 28 মার্চ 8 শাওয়াল শনিবার। বুঝাইতে পারলাম? এরপরে আসা যাবে না, ওই দিনে এসে সব কাজ শেষ করতে হবে। ফি আমানিল্লাহ।
আল্লাহ পাক সবাইকে সুই সালাতে পৌঁছায় দিক। যাদের অনুমতি আছে তারা যাইবা, গার্জিয়ান ছাড়া কেউ যাইবা না। যা যা জিনিসপত্র লইয়া যাইবা, খেতা কাপড় ময়লা হয়ে গেলে বাইতে লইয়া যাও, ধুয়ে আনবা, লইয়া যাও। ময়লা কাপড় চোর মাদ্রাসায় না থাকে, কারো ভাঙ্গা বাক্স মাদ্রাসায় না থাকে, বাক্স ভেঙে নিয়ে যাইবা, বাইতে নিয়ে টানা বিছে খাইয়া পরে আইবা।